মওতের সময় আমাদের প্রত্যেককে ঈমান নসিব করুক, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমার আগের বক্তা করছেন, আমি কিন্তু বেশি লম্বা সার্ভিস দেব না, যেহেতু আজকের মুখ্য আকর্ষণ বক্তা দূরের মেহমান, কলকাতা থেকে আসা শুধুমাত্র বক্তা গোলাম মোস্তফা দামাত বারাকাতুহুম, উনি আসবেন অল্প সময়ের মধ্যে, উনি আসবেন। আমি সামান্য কিছু সময় কথা বলি, আমার বক্তব্য আমি শেষ করব। এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা রাস্তাঘাটে আছেন, হাটে বাজারে আছেন, তাদেরকে আমি অনুরোধ করছি, বাবা আসুন সামান্য কিছু সময় বসে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শুনি। কারণ হতে পারে এটা আপনার আমার জীবনের শেষ জলসা। আগন্ত দিনে আপনি জলসা পাবেন বলে ওয়ারেন্টি গ্যারান্টি আপনার কাছেও নেই, আমার কাছেও নেই। এই জন্যই এলাকাবাসী মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, শেষ জলসা মনে করে সামান্য কিছু সময় বসেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনেন। লাইনে চলে না, লাইনে না কি জেনারেটর সুবিধা এমনি লাইনে চলে না, লাইনে আছে কি লাইন নেই, জেনারেটর আরো দূরে দেওয়া লাগছে কানের। যাই হোক তা আমাকে আপনারা 1 ঘন্টা সময় দিবেন গো। না না, পিছনে ভালো বক্তা, আজকার যিনি বক্তা, জীবনে ওয়াজ শুনছেন না, না শুনছেন, আজকে গম পাবেন ওয়াজ কারে কয়। আমার 1 ঘন্টা দিবেন তো না? তোলা লাগবো না, মুহে কোন 1 ঘন্টা দিবেন তো সবাই? মুগ্ধা কোন, জোরে কোন, দিবেন তো ইনশাআল্লাহ? কিন্তু 1 ঘন্টা সময় যদি আমারে দেন, তাহলে এই 1 ঘন্টা সময়ের জন্য আমারে আমিষ হিসাবে, উস্তাদ হিসাবে মানা লাগবো। কি কোন? বুঝো না, হুজো না, আন্তাজি কোন, কি কোন? আমিষ হিসাবে মানবেন তো? উস্তাদ হিসাবে মানবেন তো? যদি মানেন উস্তাদ হিসাবে, তাহলে মনে রাখবেন, এখন আমি উস্তাদ, আপনি আমার ছাত্র। কি কোন? এই চেয়ারের মধ্যে কিন্তু আমি এমনি এমনি বই নাই, সভাপতি হিসাবে বলছে আমি বসছি, আর আমার আল্লাহ আমারে বসাইছেন। অত ইজ্জু মান তাশা ও অত জিল্লু মান তাশা। এই জন্যই এলাকাবাসী মানুষ, আমি আপনাদেরকে অনুরোধ করব, 1 ঘন্টা সময়ের জন্য আমাকে যদি দিবেন, তাহলে এই 1 ঘন্টা সময় আমাকে উস্তাদ হিসাবে যদি মানেন, তাহলে হুজুর আর ছাত্রর মাঝখানে মিল থাকলে, ভালোবাসা থাকলে বাবা ক্লাস করায় মজা হয়। কি কোন? জোরে কোন? ক্লাস করায় মজা হয়। আমি কিছু জানি বা না জানি, কিছু বলতে পারি বা না পারি, এখন আমারে যদি মানছেন আমি আপনার হুজুর, এখন যা কই তা মানা লাগবো। উঠতে কইলে ওড়া লাগবো, বসতে কইলে বসা লাগবো, আপনারে যেটাই কই এটাই মানা লাগবো, কারণ আপনি আমার ছাত্র। কি কোন? কথা কোন না কে? যা কই তাই মানবেন তো? হালাকে এমন হইতে পারে আপনি, আপনারা আমি দমক মারতে পারি, 50 বছরের মুরব্বী হন, আপনি 60 বছরের মুরব্বী হন, কিন্তু আপনি আমার এখন ছাত্র। তাবলিগ জামাতের মধ্যে যারা গেছেন, 25 বছরের গেদারে যদি আমি সাপ বানায় দেওয়া হয়, তাহলে দেখবেন 50 বছরের মুরব্বীও আঙ্গুল দেখায়া যায় পেশাব করার জন্য। দেখছেন কি এটা? আর এই মানামানিটার মধ্যেই বাবা ইসলাম। কারণ পৃথিবীর জমিনের মধ্যে যদি সুন্দর আদর্শর মানামানির সিফত আছে, আর সেটাই হলো বাবা ইসলাম। সুবহানাল্লাহ কইলেন না কেউ? এই জন্যই এখন যা কই তাই মানা লাগবো। আর মানবেন বললে কইছে না, তাহলে যারা খারার মানুষ আছেন বাবা, সিট ডাউন, বসেন, আহেন। সামনে আয়ো, খের না আর। হ্যাঁ বাবা ভিতরে ঢো, বাবা বাবা ভিতরে ঢো, নাহলে কয়েকটা চেয়ারই দেন ইন দা বুক। আয় আয় ভিতরে, এই যে জায়গা করছি। ওই মোবাইল ধরা লাগবে না, ভিতরে হামাও, হামাও হামাও হামাও, ভিতরে ঢো, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই বাবা, এই আয়ো না, আয়ো, পিছনে খেয়াল নাই গো, এই ভিতরে ঢোকান, ভিতরে। তাহলে আপনারা একটু চাপে আহেন, আপনারা একটু চাপেন, জায়গা দেন। হ্যাঁ, আপনারা একটু চাপে আহেন। এই যে বাবা, এই যে বাবা একটু আহেন, মাশাআল্লাহ। হ্যাঁ বাবা, একটু জায়গা লরেন 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 লরেন, সাউন্ড হয়
বক্স সাউন্ড দেওয়া একটু সাউন্ড দিতে বক্স খারাপ বক্স একটু সাউন্ড এই এডিট এডিট না এডিট হ্যাঁ হ্যাঁ ভাই ভিতরে ঢোকেন মাশাআল্লাহ সাউন্ড হয় এডিট বলে হয় না আর এটাও তো কথা না সাউন্ড হলে ওর কান আবার বক্সের গুঁড়ো থাকবো কিবা সাউন্ডটা একটু বাড়ায় দেন ও যাতে বক্সের গুঁড়ের থেকে দূরে যায় এর নাম সাউন্ড দুইটা বক্সের গুঁড়ের মধ্যে যদি কান লাগায় রাখে মাথা লাগায় রাখে তাহলে তো সাউন্ড হইলো না না সাউন্ড দেন এত বড় প্যান্ডেল এত বড় সভা বক্স ঠিকই আছে মিশিংও ঠিকই আছে সব ঠিকই আছে আপনি খালি একটু সাউন্ড দেন কিপটাফানা করবেন না বুঝছেন একটু সাউন্ড দেন মাশাআল্লাহ খুব সুন্দর হইব সাউন্ড হয় আপনি যান আর জায়গা করার নাই যা যাবে আছে বহেন বাবা সাউন্ড হয় ওটা তো আমার কানেই কইতাছে ওই না যায় লিখে তো হড়াইলা কি মাইক সে জান কত করছে পরে কই বক্তার দোষ হয় যে মাইক ম্যানের লগে বক্তা এটা করে আমার কানেই তো কইতাছে সাউন্ড হয় না ওই দেখো তো ব্যক্তি জয়েন দিছে না দুইটা খাড়া করে রাখছে আপনার ওটা বক্তার বক্তার আমার মধ্যে বাকি কেউ করবেন না কিচ্ছু মাইক সেট যদি উনি ইচ্ছা করে বক্তার ওয়াজ ভালো করার জন্য ওটা পারবে আর বক্তাও যদি ইচ্ছা করে যে মাইক মেনটেন ঠিক করার জন্য ওটাও পারবে দুইজনে মিল তাহা লাগবে ঠিক আছে সাউন্ড হইছে এখন হইছে এই উপরের বক্সটা আছে না বাবা এই বক্সটা একটু এইভাবে মারো তো স্লাইড হ্যাঁ স্লাইড একটু ঘুরাই দাও মোবাইলটা থাও না পকড়ো বাস বাস মাশাআল্লাহ এটা একটু এইভাবে মারেন করেন করেন আপনি ডরান না নিশ্চিন্তায় ছোট ভাইয়ের মতন আপনি কোনো অসুবিধা নেই আপনি করেন তো ছুটে বই রিসার্চ করতে পারেন আমি তো একটু কই ওয়াজ করি কানো আয় না কারণ কি লা ইলাহা জিকির করে কি বলে জোরে করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাই হোক মাশাআল্লাহ এখন হইতাছে না সাউন্ড হয় না যাই হোক এই বাবা দাঁড়ায় থাকলে ওয়াজ হইব একটা ঘন্টা বল না বাবা আবার এই তো করতে আইলো বুঝলাম না এনতে গেছে না বাইরে তাইছে আই বাবা বাবা ও হুজুর ওই যে হুজুররা স্টেজে আহেন জায়গা আছে ওই গাদাই ডোহ ভিতরে ডোহ ডোহ মাশাআল্লাহ হ্যাঁ ভালো হইছে হ্যাঁ ওই যে জায়গা আছে বা মেলা জায়গায় নো ওই গাদা পাবজি খেলস মোবাইল অফ কর এই তো অশুনো অশুনো মেলা আওয়াজ আছে দেখতে পারবা যাই হোক সম্মানে ভাইরা আমার সুন্দর এখন সুন্দর হইছে আমরা এনো যারা আছি বাবা আমরা সবই মানুষ 60% কথা আমি বলবো 60% কথা আমি বলবো আর 40% কথা শ্রোতায় কওয়া লাগবো এই দুইটা মিলায়া হইব ওয়াজ ওয়াজ আর আপনার আমার জীবনের থেকে পরিবর্তন হইব পরিবর্তন করার জন্য ওয়াজ আর ওয়াশ বুঝছেন না নাই ওয়াজ শোনার পরে যদি ওয়াশ না হইলেন তাহলে কিসের ওয়াশ শুনলেন এই জন্যই ওই কি লই কথা কও না সম্মানী ভাইয়ারা আমার এই যে আমরা যারা বসছি আমরা এই জায়গার মধ্যে যারা বসছি আমরা সবই মানুষ আমরা কি জোরে কওয়া লাগবে আমরা কি মানুষ কথার ওজন ধরবেন
কান খাড়া করে শুনেন, আমি বেশি সময় নেব না, আগেই বলছি। কথাগুলির ওজন যদি না ধরেন হব না, কারণ আপনি এমন একটা জায়গার মধ্যে বসছেন বাবা, এটা তেরিবেরি ভাবেন না যে এটা একটা সাধারণ জায়গা। কারণ এইটা এমন জায়গা, এই জলসাটা কালকে তিরফাল প্যান্ডেল ভাঙ্গা নিলে গাও, এই জায়গাটার মধ্যে আমার আল্লাহ 40 দিন পর্যন্ত রহমত নাজিল করতে থাকবে। আরো জোরে কন সুবহানাল্লাহ। 40 দিন। কি আপনি তামসা পাইছেন কত বড়? সম্মানিত ভাইয়ার আমার, এই জন্যই কথাগুলির ওজন ধরবে। একটা কথা সব সময় ভাববেন, 1-1.5 ঘন্টা বক্তব্যের পরে কিছু না কিছু হাদিয়া কিন্তু কমিটির মানুষ আমাদের দিবে। আমি তো কিছু টাকা পাইলাম, নিয়ে গেলাম, কিন্তু আপনি এই খেরের বিছনার মধ্যে বৈশা এত কষ্ট করে এই ঠান্ডার মধ্যে আপনি আমার কাছ থেকে রাখলেন কি আর শিখলেন কি? কথা বুঝাইতে পারতাছি? আপনি রাখলেন কি, শিখলেন কি? এই চিন্তা কইরা আপনি কান খাড়া কইরা দুইটা কথা শুনবেন, আর যত বেশি বেশি কথা বলবেন, মানে সুবহানাল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলবেন, জাযাকাল্লাহ, যেটা যে সময় বলা লাগে আপনি বলবেন। হতে পারে কোন কথাটা, কোন শব্দটা আপনারে আল্লাহ পাক কবুল করে, রাজি করে, আপনার আমার জানা নাই। এমন হইতে পারে 20 বার সুবহানাল্লাহ কইছেন, কবুল করছে না, হঠাৎ করে এক সুবহানাল্লাহ কোয়াত আল্লাহ কবুল করছে, আল্লাহ পাক আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এই জন্যই কি লই কথাই ওই কেদা আরেকবার সামনে তো যাব নাই, না না না, এটা সিস্টেম না বক্তার সামনে দানিগুনি করা। আরেকবার খালি ওই ওই কেদা তুই কি খাট কালাম, তুই কিসে হেলজা 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 কান করো লাইনম্যান থাকছে না তার সামনে, ওইটা দরজা আছে না, ওই সামনে তো এলো এলো বহেন ওই কেদা আকা আনিগুনি করলে বক্তার সামনে ভালো লাগে। আর কেউ যাবেন না জরুরত ছাড়া। সম্মানিত ভাইয়ার আমার, তা আমরাই যারা বসছি আমরা মানুষ, তাহলে আপনার দাম কত, আপনার সম্মান কত, আপনার ইজ্জত কত, একটু ভাবার দরকার, একটু চিন্তা করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিতেছেন, ডাক বুঝেন, ডাক। ও মা, কথা কয়টা দেখি, আগেই কইলাম 40% কথা আপনার কওয়া লাগবে। আমি কিন্তু ক্লাসও বইছি বাবা, আপনারা নিয়ে ক্লাসও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ডাক দিয়া কয় মানুষ, আল্লাহ কয় ও মানুষ, তুমি আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ, কেউ কইলেন না। আপনি বুঝছেনই না আশরাফুল মাখলুকাত যে কারে কো। যদি আপনি বুঝতেন তাহলে বসার থেকে দাঁড়ায় গেলেন, হইলে সুবহানাল্লাহ কইলা। এই জন্যই তো কই ওয়াজ শুনতে শুনতে দাড়ি দুরি ফায় আছে। আল্লাহ ডাক বন্ধ করে নাই, কান খাড়া করে শুনেন। আল্লাহ আবার আপনার আমারে ডাক দেয়া কইতাছে। এইবার আল্লাহ ডাক দেয়া কয়, ও মানুষ, তুমি সৃষ্টির সেরা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। বহুত কথা আবার বুঝাও যায় না, আছে না? কথা কথাকে বহুত কথা বুঝাও যায় না, কোন সময় যে সুবহানাল্লাহ কোয়া লাগে। এর উদাহরণ হলো, এক ভাইয়ে বসে কান্দাছে, কান্দাই তো বইয়া কান্দাছে, আরেক ভাই আয়া ফিডের মধ্যে বা থাপ্পড় দিছে, থাপ্পড়ই তো কয়টা রে, থাপ্পড় দেখো ওই কান্দোস কা, কান্দিছে। ডেলিভারি কেসে আমার স্ত্রীটা মারা গেছে। ডেলিভারি বুঝছেন তো? কথা কয় না, ডেলিভারি বুঝছেন তো? দিয়া কয় হ হ, তুই কি বুঝো? ডেলিভারি কেসে স্ত্রী মারা গেছে, যেটা থাপ্পড় দিছে ওইটা কো কান্দোস কে, ওইটা কো ডেলিভারি কেসে স্ত্রী মারা গেছে। তো ওইটা আর এই কথা বুঝছে না, ডেলিভারি যে কারে কো ওইটা কো এটার লাগে কান্দা লাগবো। কো ক্যা? ও এই কেসে না আমার আব্বা মারা গেছে। আচ্ছা, ডেলিভারি কেসে কি আব্বা মারা যা? এই কথা কো নাকি আব্বা মারা যা? তো ও আর বুঝে নাই ডেলিভারি যে কারে কো, ও ভাবছে এইটা বুঝই কোনো বেমারের না।
ডেলিভারি কি বেমার? হারাও করেন, ডেলিভারি কি কোনো বেমার? বাবা ওয়াজ যাতে এরকম ডেলিভারির মতন নাও, কথাটা বুঝছেন না? আপনি যে আনতাজি সুবহানাল্লাহ করবেন তাও হইব না, আবার এই সুবহানাল্লাহর জায়গাতে নাউজুবিল্লাহ করবেন তাও হইব না। কান খাড়া করে শুনবেন, তাহলে আপনার আমার ফায়দা আসবে। আল্লাহ ডাক বন্ধ করে নাই। এবার আল্লাহ আবার ডাক দিতেছে, আল্লাহ ডাক দিতেছে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক। এখন আল্লাহ ডাক কয়, মানুষ তুমি ফিরিস্তা থেকে দামি। সুবহানাল্লাহ কয়। ফিরিস্তা, যে ফিরিস্তার কোনো গুনাহ না, নূরের তৈরি। আপনার আমার গুনাহ আছে না নাই? পিছনের ভাই যারা কথা কইলো না, ওরা আল্লাহর ওলি। আল্লাহর ওলি লই বই ওয়াজ করতেছি আমি। ওই আমাদের গুনাহ আছে না নাই? আছে মানে বস্তা ভরা, কম আর বেশ প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, নিষ্পাপ কেউ না। তারপরে আল্লাহ ডাকতে কয়, নিষ্পাপ না, গুনাহ বস্তা ভরাও যদি আছে বান্দা, মনে রাখিস ফিরিস্তা রে, এ ফিরিস্তা, তোরা নূরের তৈরি হইতে পারস, কিন্তু মনে রাখিস আমার বান্দা তুই ফিরিস্তার থেকে দামি। তাহলে কথাটার ওজন ধরছেন। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কয়, কারণ ফিরিস্তার থেকে দামি একমাত্র মানুষ। ফিরিস্তা দেখছেন কোনদিন? এটা দেখছে বোধহয়, তো কথা কন না, ফিরিস্তা দেখছে? দেখা হইব না নাই? ডরে কইতো না, কোনটা কইলে কোনটা হোক কইতাম না, একটাই বেলা। দেখা হইব না নাই? দুনিয়া থাকতে না, মরে গেলে, মরে গেলে বলে থাকতে দেওয়া হইতো না, বুঝছেই না। প্রত্যেকটা মানুষের সাথে জিন্দা অবস্থা ফেরেশতার লগে দেখা হইব, আর সেটাই হলো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আব্বা, ও আব্বা, ও আব্বা, এই নয় পড়ো, মিডল লাইন, মিডল, হ্যাঁ এই মিডল লাইন, মিডল লাইন, এই যে এর নাম সাও, আয় বাবা, আয় বাবা, হ্যাঁ এই যে এখন কমাই দেবো, এখন কমাই দেবো, সাউন্ডটা বাড়ায় নিলাম। ঠিক আছে, ঠিক আছে। এখন কথা হলো না, এখন একটু সাউন্ড হইছে, সাউন্ডটা আমার তরফের থেকে বাড়ছে, আমি বাড়াইলে ওটা বাড়বো, এখন কমে যাবো লাহে লাহে ইনশাল্লাহ। আপনি থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। সম্মান ভাইয়ার আমার, এখন কথা হইলো ফিরিস্তা দামি, আপনি আমি দামি। এখন একটা চিন্তা করেন, যদি বক্সে কমা হলো হালকা কমা, এই দুইটা ঠিক রাখেন সম্মান ভাইয়ার আমার। তাহলে একটা প্রশ্ন আসে যে আপনি আমি এত দামি, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, ফেরেশতার থেকে দামি, তাহলে একটু বালিশের মধ্যে মাথা লাগায়া চিন্তা করেন তো, এত দাম হওয়ার পরেও আজকে এই মানুষ কেন বাবা লাঞ্ছিত, বঞ্চিত, রাস্তা ঘাটে হাটে বাজারে প্রত্যেকটা জায়গায় জায়গায় পৃথিবীর কোনায় লক্ষ্য করুন, আসামের দিকে আপনি লক্ষ্য করুন, মুসলমান লাঞ্ছিত, মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, যেই দিকে লক্ষ্য করুন মুসলমান লাঞ্ছিত। লাঞ্ছিত না রে বাবা, যখন মুসলমান লাঞ্ছিত না, আমরা কি লাঞ্ছিতর জাত? যারা কথা কইলেন না, ও বাবা, আমরা কি লাঞ্ছিতর জাত? আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমরা ফেরেশতার থেকে দামি। আজকে মানুষ কেন লাঞ্ছিত? ও মুসলমান, কোনদিন কি ভাবছেন কেন আজকে লাঞ্ছিত? লাঞ্ছিত হওয়ার কারণ মুসলমান তুমি মুসলমানের কাতারে নাই। ও মুসলমান, তুমি মুসলমানের কাতারে নাই। পরিপূর্ণ ভাবে তোমার আমার অন্তরের মধ্যে আমার সৃষ্টিকর্তা, আমার মালিক, আমার আল্লাহর ভয় নাই। ইত্তাকুল্লাহ, যদি প্রত্যেকটা মানুষ যদি আমার আল্লাহরে ডরায়া চলতো, আমার আল্লাহকে যদি ভয় করে চলতেন, এলাকাবাসী মানুষ জিগাইলে তো আপনিও কোন ভয় করি, আমিও কই ভয় করি। কারণ এই যে যারা আমরা আছি গো, আমরা সব মানুষ আল্লাহরে ভয় করি না, জোরে কোন করি না?
তাহলে যদি ভয় করেন তাহলে একটা প্রশ্ন, আল্লাহকে ভয় করেন ওয়ালা, আল্লাহকে ডরানে ব্যক্তি, আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি কোনদিন সুদ খাইবো? জোরে কওয়া লাগবো, সুদ খাইবো? আপনাদের এলাকায় তো সুদখোর নাই। ওই জোরে কোন নাই? এই জায়গাত নাই? দেখা দেন তো আন্তাজি কোন আছে? আছে, থাক বসে থাকতে দেন, দেখায়া দেওয়ার দরকার নেই। সুদের বিষয় ওয়াজ কি করব? যে ভাবে মসজিদের ইমাম যদি এই যে কালকে জুমা, দিল খুললা মসজিদের ইমাম সাহেব যদি সুদের বিষয়ে বয়ান মিম্বর খারইয়া করতে পারে, আর যদি করে, তাহলে এই ইমাম সাহেব আসরের নামাজ পড়াইতে পারবো? এই কথা কোনটাকে পারবো? আসরের আগে বিদায় বয়ান করে সাইড মেরে মেরে, সাইড বুঝেন না? আর যদি দিল খুললা করে তাহলে ইমামও জানা লাগবো আসর নসিব আর হতো না। কি বয়ান? আমি এক জায়গার সুদের বিষয় একটু কুনা তুললে একটু রাগেও বয়ান করছিলাম, সুদ সুদ খালি খালি মা গো, বয়ান করে খালি অল্প গেছি, 10-12 জনে আমার গেইরা ধরছে, গাড়ি গাড়ি গেইরা কোন না কি কোন আপনারা, গাড়ি গেউরা করে দরজার মধ্যে এইভাবে টোহাইতেছে, দরজা খোলার লাগিয়া, খিড়কি খোলার লাগিয়া। আমি ড্রাইভারের কইছি খিড়কি খুলিস না, আমারে কো ক্যা, আমি কইছি বয়ান সুদের আছি, আন্তাজি খিড়কি খুলিস না। এই জন্যই বাবা কি বয়ান করবো সুদের? মুসলমান এর উপরেও আল্লাহরে ডরায় না, সুদ খা। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো একটা লোক যদি মসজিদের মধ্যে মদ খায় উড়ে, বুহু আড্ডা কোন উঠতে দিবেন? ওই ফিসার ভাই কথা কও, উঠতে দিবেন? কেরবেন? জুতা দা মারবেন, হাসানা তারা জুতা দা বাইরেবেন না নাই? মদ খায় মসজিদে উড়াস, কিন্তু বাবা সুদখোর আগের কাতারে বসে থাকে। কথা কন না কেয়া ডরাইতেছেন নাকি? টেহা টানা টুনা আছে নাকি? জোরে কোন ডরাইতেছেন? তো সুদখোর আগের কাতারে বসে থাকে। এইলো পরিস্থিতি। এখন এমন হইছে দোয়া করলেও কবুল হয় না। মসজিদের ইমাম সাহেব লইয়া মসজিদ বড় মানুষ লইয়া দোয়া করলেও কবুল হয় না। আইতে বলা কই আগের ইমাম হুজুররা দোয়া করলে কবুল হইছে, ওহনাটা কবুল হয় না। কয় না নাই? কথা কোন কয় না নাই? আরে ইমাম হুজুরের দুইশা লাভ নাই। ইমাম হুজুরে যাদরে নিয়ে দোয়া করে, যেসব মানুষের নিয়ে দোয়া করে 95 জনই তাহে বেনামাজি। অসুবিধা হইতেছে নাকি ওয়াজ বুঝলাম না। তার মধ্যে 1-2 জন তাহে সুদখোর। ইমাম সব ওখানে এমন হইছে ওই এলাকার মানুষের বাড়ি খাইতে খাইতে ইমাম ওইরকম হয়ে গেছে। এরকম হইছে না নাই? কথা করে এরকম হইছে না নাই? কারণ দাওয়াত না খাইলে ইমাম শেষ, দাওয়াত না খাইলে ইমাম শেষ। মুসলমান বাবা এই জন্যই আল্লাহরে আমরা ডরাই না। যদি প্রত্যেকটা মানুষ যদি আল্লাহরে ডরায়া চলতো, আল্লাহকে যদি ভয় করতো, ইত্তাকুল্লাহ, ও মুসলমান আল্লাহকে ভয় করেন ওয়ালা ব্যক্তি কোনদিন বেনামাজি হয়ে থাকবো? জোরে কন্যাকে বেনামাজি হয়ে থাকবো? আপনাদের এলাকায় বেনামাজি নাই? আরো জোরে কোন নাই? আছে মানে গড়ে 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 প্রত্যেকের ঘরে ঘরে বেনামাজি আছে। মা বললে বাবা পড়ে না, বাবা বললে মা পড়ে না, ছেলে বললে মেয়ে পড়ে না, মুড়ার মোট বেনামাজি আছে। 8টায় 9টায় সুবাদ থেকে উড়ে, ঘুম থেকে উড়ে, লজ্জাও করে না, শরমও লাগে না। বাড়ির মধ্যে 4টা-5টা গেদি, 4টা-5টা গেদা, আবার গেদার বউ, পুতের বউ, পুতের বউ কয় না কি কয়? আপনি তো আল্লাহর হুকুম ছাড়লেনি, আল্লাহর হুকুম শেষ করলেনি, আপনার তো লজ্জা রাখার কথা, আপনার তো শরম রাখার কথা। আপনি যে 9টায় ঘুমের থেকে উঠলেন, 8টায় ঘুম থেকে উঠলেন, বাড়ির মধ্যে পুত্রবধূ আছে, এই পুত্রবধূটারে অন্য জায়গার মধ্যে জিগা না, ওই তোর শ্বশুর কেমন রে, এটা জিগা না গো। ও মা কথা কয়টা দেখি, মাঝে মাঝে জিগা না, এই গেদি তোর শ্বশুর কেমন? হয়তো আপনার সামনে কিছু কয় না, কারণ আপনার শ্বশুর আপনার সামনে কয় কি কি কইব, আব্বা 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 হাসানা। কিন্তু মানুষের সামনে কয় আমার শ্বশুর। এটা শ্বশুর 8টায় 9টায় শোয়ার থেকে উঠে, ঘুম থেকে উঠে, এটা শ্বশুর? এটা একটা ফাড়া ফাড়া, কারণ শ্বশুর না তো এটা,
নামাজই পড়ে না মুসলমান বাবা। এই জন্যই লন তওবা করে আমরা পায়ে ধরছি, আপনার দুনিয়া পাও ধরে বলছি আপনার সাথে আমার কোনো লেনদেন নাই, আপনার সাথে আমার কোনো হিংসা নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনিও বাঁচেন আমিও বাঁচি, সবে মিলে একটা রাস্তা ধরি। ওই রাস্তাটা হলো বাবা সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সিরাতাল। সবে মিলে এই রাস্তাটা ধরেন, যদি ধরেন, আর এই ধরার রাস্তাটা ধরবেন যেটা, এটা কিন্তু যৌবন কালে ধরেন। যৌবন কালে এমন টাইমে ধরেন না। আমরা কি করি, জীবন যৌবন বরবাদ করিয়া শেষ কইরা নষ্ট কইরা এমন টাইমে নামাজ ধরি যেই টাইমের মধ্যে ঘরের স্ত্রী আমারে ভালো পায় না, ঘরের স্ত্রী আমারে ভালো পায় না। আমরা ওই টাইমে গেছি আল্লাহরে রাজি করবার। আল্লাহ কো জীবন যৌবন বরবাদ কইরা শেষ কইরা এখন আইছো। কারণ যৌবন কালের ইবাদত আর বুড়া মানুষের ইবাদত রাত আর দিন ডিফারেন্স, রাত আর দিন। কারণ একটা যুবকে যেভাবে নামাজ পড়তে পারে মুরব্বী বাবাই পারে, কথা কয় না দেখি। এই যে তারাবির নামাজের টাইমে ধরেন 20 রেখাত তারাবির নামাজ পড়ি যাও, আবার যুবকে ইমাম রে কয় হুজুর কালকে থেকে স্পিড আরো বাড়ায়া দিবে। কয় না নাই, কথা কয় না, কয় না নাই। আমার কথা বুঝেন না? না ওই এই বক্সটা একটু এই বামারে তো কয় যায়, বুঝেন তো? যুবকরা কয় না। আর মুরব্বী কি কয়, মুরব্বী কয় হুজুর, আরে লাহে কয় না, কয় হুজুর আমি তো এই রুকুত আপনি জানগা সিজদা। কথা কোন হাসানা নাই। জন্যই যৌবন কালের ডাক ইবাদত। কারণ কোন একটা যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, মুসলমান ভাইয়ার আমার, ও ভাইজান, কোন একজন যুবক যদি একবার ডাক দেয় আল্লাহ, আর মুরব্বী মানুষ বাবা তিনি ডাক দিবেন 100 বার আল্লাহ আল্লাহ আল্লাহ। 100 বার ডাক যখন দেবে মুরব্বী আল্লাহ আল্লাহ আল্লাহ, আর সিরিফ ডাক দিবে যুবকে মাত্র একবার আল্লাহ। আমার আল্লাহ কই রে 100 বার ডাক দেনেওয়ালা শুনে নাও, 100 বার ডাকে থেকে একবারের ডাকের সওয়াব আমার কাছে বেশি। আরো জোরে, ও যুবক মেন টাইমে সিজদা দাও যৌবন কালে, মেন টাইম যৌবন কাল। যদি যৌবন কালটা কাটায়া যাইতে পারেন, আরে বৃদ্ধ কালে যে আপনি পারবেন না এটা তো আল্লাহ জানে বাঁচায় রাখলে, কিন্তু সব যেটা ভাইবেন ইশারাদা নামাজ পড়লেও সমান সমান সব পাইতে থাকবেন। কারণ আপনি তো যৌবন কাল আল্লাহর রাস্তায় কাটায় আছেন। আর দুনিয়া সরকার যদি পেনশন দিতে পারে, আল্লাহ কো পেনশন না আমি সমান সমান সব দিব। এখন আমরা কি করি, জীবন যৌবন শেষ কইরা এমন টাইমে নামাজ ধরি, মাশাআল্লাহ চেয়ার নিয়ে টানাটানি করে মসজিদে যা, আল্লাহ কো সব শেষ কইরা কে বলাইছ, এখন তো তুই ভালো মতন সিজদাও দিতে পারস না, আমারে ডাকতেও পারস না। সুবহান রাব্বিল আযীম কইয়া সামি আল্লাহর জায়গার মধ্যে তোর সামি আল্লাহ না, সামি আল্লাহ ও বাবা ও বাবা ও বাবা করস, কথা কোন হাসানা নাই। কারণ ওই টাইমে বাবা মুরব্বী মানুষের কোমরে ধরে, ধরে না গো, ইয়া আল্লাহ কথা কয় না দেখি, কোমরে ধরে না, ধরে। তো ওই টাইমে আপনি গেছেন আল্লাহরে রাজি করবার, মেন টাইমের মধ্যে যান। কারণ মেন টাইমটা এমন একটা টাইম রে বাবা, ইসলামের মধ্যে মুরব্বী মানুষ না, ভালো করে শুনেন, কান কারা করে শুনবেন। ও এলাকার মানুষ শুনেন, প্রত্যেকটা মানুষ ভালো করে বুঝবেন, ইসলামের মধ্যে যুবকের অবদান বেশি। আরো আসতে কোন মা বোনেরা শুনবো, থাক কোয়া লাগবে, চিল্লায় কোন সুবহানাল্লাহ। বর্তমানের যুবক সুবহানাল্লাহ কইবো কি, যেটা হাসা আলাপ, বর্তমানের যুবকের থেকে মুরব্বী বাবারাই ভালো। কারণ এখনের যুবকের ওয়ারেন্টি গ্যারান্টিও কম। এই গুটকা তিরঙ্গা সিগর আগ্রম বাগ্রম ডাক্স খাইয়া গোয়া গেছে শুরু হইয়া, নিজেও খুঁতে পারেন। কথা কোন হাসা না নাই, শেষ 150টা সিগর ডাইলা দেন। হ্যাঁ হ্যাঁ সত্য কথাটা কইছো বাবা রে।
রাস্তার বয়া থাকলে আপনি দেখবেন বিয়া শাদী করছে না যুবক, দূরের থেকে দেখবেন তো তাও ওই তাও যুবক। ইসলামের মধ্যে যুবকের অবদানটা বেশি, কারণ ইসলামের মধ্যে যুবকের মুরব্বী আবার খারাপ পাইবেন না, কারণ আপনি তো যুবক ওই মুরব্বী হইছে। হাসানা কথা কনে হাসানা। ও মুসলমান ভাইরা আমার, এই জন্যই প্রত্যেকটা মানুষকে আমি বলতেছি, সমাজের মধ্যে এলাকার মধ্যে রে বাবা, যদি যুবক নামাজ পড়নেওয়ালা হয়ে যাও, যুবক যদি আল্লাহরে ভয় করনেওয়ালা হয়ে যাও, যুবক যখন আল্লাহকে ডরানি ব্যক্তি হয়ে যাও, আমার আল্লাহ কই গো ওই এলাকাটার মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই সমাজের মধ্যে, ওই গাঁয়ের মধ্যে আমি আল্লাহ রহমত নাজিল কইরা দে। মুসলমান আজকে যুবক নামাজ পড়ে না, মাত্র আজান দিলে ফজরের টাইমে সত্য করে কোন খারাপ পাইবেন কি কেউ কইতে কথা কইতেছি যে সত্য করে কোন, এই যে জুমা যে কালকে যাইবো, কালকে যদি আল্লাহ বাঁচায় রাখে আগামী কাল জুমা যে আইবো, জুমার মধ্যে যে মানুষটি হইবো, এই মানুষটি ফজরের ওয়াক্ত হইবো, কথা কয় না দেখি। তাহলে ফজরের ওয়াক্ত কি এডি মারা গেছে, এন্তেকাল হইছে নাকি এডি, এডি মরছে কি এরা কো ব্যক্তি শুয়ে রয়েছে, তো ব্যক্তি তো বেনামাজি, এখন ব্যক্তি জুমার মধ্যে গেছে আর কো হুজুর, ও হুজুর দেশের লাগে দোয়া করে, হুজুরে দোয়া করে আল্লাহ শান্তি দাও, আল্লাহ কো 95টা বেনামাজি শান্তি চাস, কথা বুঝতেছেন তো? যদি আপনি শান্তি চান মুসলমান ভাইরা, ফজরের ওয়াক্তর মতন মনে করেন জুমার মধ্যে যে মানুষটি হয় এলাকার মধ্যে, যেই দিন জুমার মতন মানুষ ফজরের ওয়াক্তর মধ্যে হয়ে যাইবে, খোদার কসম মুসলমানের শরীরের একটা নুম কন্যা রুম্বা কন কি কন হেলানির শক্তি জমিনে এখনো সৃষ্টি হয় না, কেউ আপনার আমার ক্ষতি করতে পারবে না, কারণ মুসলমান ভালো করে বুঝবেন আপনার আমার পক্ষে আছে কে। আর এটা লজ্জা আল্লাহ মুখ ভরে কওয়া লাগে, মুখটা ভর্তি করে কওয়া লাগে আল্লাহ, আল্লাহ তো ডাক্তার ডাক্তার পারেন না, আল্লাহ মুখ ভরে কোন আল্লাহ, এমন শান্তির ডাক আরো আছে, ওই মুখ খুলে এমনি আমার মুখ বলো, এরকম শান্তির ডাক আছে রে, এর থেকে মজার ডাক নাই। মানুষের তিনটা ডাহি বেশি ডাহে, তিনটা ডাক কিন্তু বেশি ডাকে, একটা হইলো আল্লাহ, আরেকটা হইলো মা, আরেকটা হইলো বাবা, আছে না? আপনি ভইরা গেছেন, ওই সারা সুন্দর করে বল, আপনি ভইরা গেছেন, ভইরা গা দুঃখ পাইছেন কি ক ভইরা গা দুঃখ পাইছেন কি ক আল্লাহ, হ্যাঁ কি ক, আরে আল্লাহ কয় না এনে আর একটু বাড়ায় কো আল্লাহ গো, গোড়া লাগানা নাই আল্লাহ গো, ও মায়া গো, ও বাবা গো, নাকি আপনার ঘরে এলাকাটা কোনটা কয় জানি না, না হুজুর না, আমরা যদি কোন না হুজুর আমরা বুড়ি কামাদা ক ও ভাবি গো, এটা কয় নাকি জীবনে শুনছেন? তিনটা দাহি বেশি দাহে, আর এটা হলো আল্লাহ, সবচেয়ে থেকে এক নম্বর ডাকটাই হলো আমার আল্লাহ, যেটা নাকি দিলে শান্তি পাওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দিলে শান্তি পাওয়ার ডাকটাই হলো আল্লাহ, আর এটা হলো যৌবন কাল। মুসলমান ভাইয়ারা মারো, আমি প্রত্যেকটা মানুষকে অনুরোধ করবো একটু যুবকের আলোচনা করি, কারণ আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল, আজকে আমরা বাবা ডাকলেও শোনে না, ও ভাই জাহান ডাকলেও আমাদের ডাকটা আল্লাহ শোনে না, কেন শোনে না রে বাবা? এই জবানটাও মিছা কথা বলতে 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 নাফাক করে ফেলেছি। আমি কি ওয়াজ কবরস্থান করতেছি নাকি? বুঝে না বহুতে আন্তাজিকে ঠেলা শুনে কয় সুবহানাল্লাহ। ওই ঠিক আছে, আমি আত লারা দিলে কইবেন, আন্তাজি কোয়া লাগবে না, কথার বৃষ্টি কইবার হলে আমি আত লারা দেম, পরে সুবহানাল্লাহ কইবেন, ঠিক আছে? আজকার দিনও আমরা ডাকলেও যে আল্লাহ শুনে না,
এই জবানটারে মিছা কথা কইতে কইতে নাফাক বানাইছি। আর নাফাক বানানির আরেকটা মিশিং এর নাম হলো মোবাইল। মুখ নাফাক বানানির মিশিং এর নাম মোবাইল। কারণ এটা কানে জার আছে, কম আর বেশ এক দুইটা মিছা কথা বারো। কারণ এক ঠ্যাং ফ্যান্টের ভিতরে, আরেক ঠ্যাং বাইরে, কানের মধ্যে মোবাইল নিয়ে বরফাটা ফাই ফাই কথা কন না কে? বরফাটা কই আর তার ঠ্যাং কই? কথা বেশি কই এলতেছি কি আমি? বাবা এটা মিছা কথার একটা মিশিং। খালি এটা মিছা কথার মিশিং না, এটা ভালো আছে কিন্তু গজবটা বেশি। এটা কি ভাবছেন আপনি? এটারে ভাবছেন কি? এটা এমন জিনিস সমস্ত মানুষের নামাজ ডিস্টার্ব করে না, কতক্ষণ করে না নাই? এটা এমন জিনিস, এই জন্যই আজকে বাবা আল্লাহ নারাজ হয়ে যেতেছে আমাদের প্রতি, দোয়া করলে কবুল হয় না। আর আল্লাহ শিখাইয়া দিছেন ওয়াদউনি আস্তাজিব লাকুম, আমারে ডাক আমি তোর ডাকে সাড়া দিব। আর আজকে ডাকলেও শুনে না আল্লাহ। তার কারণ এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থা মুসা আলাইহিস সালামের জামানাতে ছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু সালামের জামানার মধ্যে এমন একটা পরিস্থিতি এক সময় হয়েছিল, আল্লাহ নারাজ হইয়া জমিনের মধ্যে মেঘ বৃষ্টি সব বন্ধ করে দিছিল, জমিনটাও তামা তামা বানাই দিছিল যাতে মানুষে পাও না রাখতে পারে। কারণ আল্লাহ নারাজ হয়ে গিয়েছিল। মেঘ বৃষ্টি বন্ধ করে দেয়া হযরতে মুসা নবীর জামানার মধ্যে এই এরকম হাজার হাজার উম্মত গেহারিয়া মুসা নবীরা ডাক দেয়া কইছিল, ওগো নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তো জমিন ও মেঘ দেখ, বৃষ্টি দেখ, আমরা তো পাও রাখতে পারতাছি না, জমিন তামা তামা। মুসলমান ভাইয়ার আমার, এমন টাইমের মধ্যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উপরের দিকে উঠায় দিলেন, দুইটা হাত এমন করে তুলে বললেন, আল্লাহ ও আমার আল্লাহ, ও আল্লাহ জমিনের ভিতরে একটু মেঘ দাও, বৃষ্টি দাও। মেঘ কোন না বৃষ্টি কোন? কথা তো দুনুরাই না, ওয়াটার পানি জল না ভাই, কথা বুঝা যা। আমার ভাষা বুঝতেছেন তো না? যেহেতু আমি নগাঁর মানুষ, নগাঁওয়ের একটা আঞ্চলিক ভাষা আর আপনাদের ভাষার মধ্যে বহুতগুলি কথা এদিক সেদিক আছে, সব কথা না, কিছুগুলি কথা। আর ভাষার ভেষজ জীবনে পড়ছেন না পড়ছেন জানি না, আমরা পড়ছি। আমি বাংলাদেশে এক জায়গা চিটাগাং গেলাম, মজে ওই কিচ্ছু বোঝে না, কি হইলো রে বাংলা ভাষা কইলে বোঝে না, কি আর আই গাই মাই ভাষা একটা রে বাবা, সুবহানাল্লাহ কয় না কেউ। আমি হে নেডা কই হারা কয় সুবহানাল্লাহ, কি হইলো রে ঘটনা? হ্যাঁ কথা বুঝ যাও না কো। আমি ভাবলাম সুবহানাল্লাহ যখন কয় না, তাহলে সভাপতি সাহেব একটু জিগাই। সভাপতি সাহেবরে কইলাম, হুজুর এরা যে সুবহানাল্লাহ কয় না, তা আপনি একটু বুঝায় কোন তো। সভাপতি সাহেব আমার 1 মিনিট পরে কক, আমি নিজে বুঝলে হেন কইতাম। তাহলে বুঝলাম যে ভাষা বুঝে না। ভাষা এমন জিনিস, ভাষার পেছনে পড়ছেন না নাই জানি না। মুসলমান ভাইয়ার আমার, ভাষাটা খুব কঠিন। মুসলমান ভাইয়ার আমার, হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত উঠায় বলেন, আল্লাহ মেঘ দাও, ও আল্লাহ মেঘ দাও, বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন বলে, মুসা রে, এ নবী মুসা শুনে নাও, মেঘ দিব না। কেন? আল্লাহ কয় মেঘ দেব না। মুসা নবী বলে কেন? মুসা নবী কিন্তু এমন একজন নবী আছিলেন গরম নবী, একজন জলিল কদর নবী, ভালো করে বুঝবেন। মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেশি কথা বলতেন। ওগো নবী মুসা, মেঘ এই জন্যই দিব না, এই হাজার হাজার মানুষ তোমার সামনে, হাজার হাজার উম্মত তোমার সামনে, এই হাজার হাজার উম্মত নিয়ে তুমি দোয়া করতেছো মেঘ দেওয়ার জন্য। ওগো নবী মুসা, মেঘ এই জন্যই দিব না, এই এতগুলি মানুষের মধ্যে তোমার একটা উম্মত আছে, তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর।
আমি বুঝলাম না কিছুই। সুবহানাল্লাহ কইব সবার আপনি ব্যারাক মারছেন বলে আর কইবেন না। বুঝ যাও না কোন তো যখন কইছে এই মুসা এই এতগুলি মানুষের ভিতরে তোমার একটা উম্মত আছে জিনাখোর, এই জিনাখোর রে মজলিস থেকে সরায়া দাও। কয়জন জিনাখোর? এই এন্ডা কথা কোন তো কয়জন? কয়জন? এন্ডা কোন কয়জন? পাঁচজন, একজন। মুসা নবী দোয়া লগে লগে শেষ করে দিল। দোয়া শেষ করিয়া ডাক দেখো, ওই কেডারে জিনাখোর একজন, ও যখন কইছে কেডারে জিনাখোর একজন, ও যে লোকটা জিনাখোর তার শৈল্য একটা ধাক্কা লাগছে না বাবা? কি কয় ধাক্কাই তো না, একটা ধাক্কা লাগছে না গো? এই যে আমরা যখন কইতাছি লাগছে লাগছে, আজ আমাদের মধ্যে যে জিনাখোর হে শৈল্য ওখান লাগছে না না এবার এক কথা কয় না, আমরার মধ্যে আছে না? যে আমাদের মধ্যে যেটি জিনাখোর হে তো আছে মনে মনে কয় আমিও কম না, আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বলছেন, কে জিনাখোর উঠে যা। যেই বান্দাটা জিনাখোর চিন্তার মধ্যে পড়ে গেল, মনে মনে ভাবতেছে আল্লাহ আজকে কি আমারে এতগুলি মানুষের সামনে বেইজ্জতি করবা? মানছি আমি জিনাখোর, কিন্তু বাবা ওড়ে না। কিন্তু উঠে না কেন জানেননি? ওই বান্দাটা যে লোকটাই জিনাখোর, তিনি মনে 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 চিন্তা করে এতগুলি মানুষের সামনে যদি দাঁড়ায়া যায় আজকে সব মানুষের চিনে ফেলবে আমি জিনাখোর। এত এত মানুষের মধ্যে যদি খার হইয়া যায়, মুসা নবীর কথা মান্না মুসা নবী যখন কইছেন উঠ, আমি যদি উঠতে পড়ি তাহলে সব মানুষের জানালবো আমি কথা কই আমি জিনাখোর। বসে বসে চিন্তা করতেছেন কি করা যায়, দাঁড়াইলে চিনে ফেলবি। আর যদি বসে বসে মনে মনে কান্দি, মনে মনে যদি কান্দি তাহলে কানলেও তো টেনশন, কারণ কেউই যখন কাঁদে না তাকায়া দেখবে আমি একাই কান্দি, তাহলে মনে মনে কব কেউই যখন কাঁদে না তুই কান্দস কে? তোর কান্দায় বুঝা যা তুই জিনাখোর। এখন এনে কানলেও ফেস না, কথা কয় না, কথা কইবেন না, বাইতে না করছে তো কথা ক, কানলেও ফেস না। কান্দাটাও দুই তিন ধরনের আছে, কান্দাও মনে রাখবেন দুই তিন ধরনের। কয় ধরনের? দুই তিন ধরনের। একটা কান্দা আছে রে বাবা চোখে পানি নাই, শব্দও নাই, কিন্তু ভিতরে ভিতরে কানতেছে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরেকটা কান্না আছে শব্দ নাই চোখে পানি, মনে মনে বসে আছে রে, চোখ থেকে বাবা ডালিমের রসের মতন পানি পড়া শুরু হয়ে গেল। আর আরেকটা কান্দা আছে রে বাবা শব্দ, এমন শব্দ তার শব্দ আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। কথা কথা আছে না নাই? আপনি তার কান্না দেখে আপনি কানবেন কিন্তু চোখে পানি নাই। এর বাস্তব একদিন এক জায়গায় আমি 12-10 জিগিরে গেলাম, 12-10 জিগিরে গেলাম, 12-10 জিগিরের মধ্যে দেখবেন দোয়াটা যে করে বাতি জিমায়া করে না জ্বালায়া করে, বাতিটা অফ থাকে। 12-10 জিগিরের পরে বাতিটা অফ, আমারে দিল দোয়া করবা, নতুন বাড়ি তো কবুল বলি সব আপনি দোয়া করেন। আমি একটু দোয়ার মধ্যে বললাম, দোয়া দললে তো আর কান্দায় না নাকি কম না, দললে করে দোয়া দললে কান্দায় না। আমি একটু দোয়া করতেছি, তে আমার পাশেই একটা লোক বসা এমন কান্দা দিল, মানে ওর শব্দ ওর কান্দায়া কানতে কানতে ওর কান্না দেখে আমার কান্নায় গেছে। তো তো আবার কানতেছে তো কানতেছে রে বাবা, হিরহানি, হিরহানি বুঝেন? হিরানি বুঝেন না বোধ না, মানে হিরানি শুরু করছে। আর বেশি অতিরিক্ত কানলে চোখের পানি ফেড়া মেড়া একটা মারা লাগে না, নয় কথা কোন লাগে না না? ওর কান্না দেখে আমিও কানলাম, ও যেভাবে কানছে, কারণ পাশে একটা লোক বসে যদি কান্দে তাহলে আপনার দোয়া যখন শেষ করলাম নেম হইলো এত সময় কানলে দোয়া শেষ করলে 1-1.5 মিনিট সময় যা চোখ মুছায় মানে মুখ মুছে, হাসে না?
তে দোয়া শেষ, লাইট জ্বালাইলো। ও আমার পাশের থেকে বসে কয়, ওই ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও। আমার লব্ধ বই আছেন, ওই ভাত নিয়ে আও, ভাত নিয়ে আও। ছায়া দেখি এক ঘোড়া পানি। আমি কইলাম, ওই কিলো এত সময় কানলা? হুজুর সব মুহে কানছে, সব বলে মুহে কানছে। তাহলে বোঝা গেল মুহেরও কান্দা আছে না।